নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। ২৪-এর নির্বাচনের দিকে চেয়ে হিন্দু ধর্মগুরুদের নির্দেশ অমান্য করা হচ্ছে, বললেন আজমল। আজমল একাডেমির এপিএসসির ৩৬ উত্তীর্ণর মধ্যে ৭০% হিন্দু, তারপরেও কেন ঘৃণা, মন্তব্য বদরুদ্দিনের। বার্মিজ সুপারিবাহী লরি চালকের জোরে গাড়ি চালানোর জেরে গোষ্ঠী সংঘর্ষ কালাইনে, একটি বাড়িতে আগুন, আহত ৯। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। ২৪-এর নির্বাচনের দিকে চেয়ে হিন্দু ধর্মগুরুদের নির্দেশ অমান্য করছে বিজেপি। আজ শিলচরে এই মন্তব্য করলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তিনি বলেন, দেশের ৪ প্রান্তের ৪ ধর্মগুরু বলেছেন এই সময় রাম মন্দির নির্মাণ করলে দেশে বিপদ আসবে, কিন্তু তারপরেও তিনি চান মন্দির হোক। রাম মন্দিরকে স্বাগত জানিয়ে আজমল, এটা অত্যন্ত আনন্দের কথা যে রাম মন্দির হচ্ছে, তবে দেখতে হবে রাম কা নাম যাতে বদনাম না হয়। তিনি মুসলমানদের সংযম রাখার পরামর্শ দেন। তিনি হিন্দুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারাও যেন এমন কোনো কাজ না করেন যাতে রামের নামে বদনাম হয়। हमारे यहाँ राम मंदिर बन रहा है, उसका स्वागत करते हैं और प्राइम मिनिस्टर को और उनके साथियों को, जो लोग इलेक्शन से पहले इस चीज़ को रखे हैं, तो उसके लिए हार्दिक बधाई देते हैं। बस इतना है कि राम का नाम बदनाम मत करो। देखो दीवानों, तुम ये काम न करो, राम का नाम बदनाम न करो। जिस तरीके से पूरे मुल्क में तैयारी हो रही है, तो हमें डर है कि कहीं ना कहीं कोई बात ना हो जाए। बच्चे दीवाने हो रहे हैं, नौजवान। तो इसलिए मैं अपने पूरे हिंदुस्तान के भाइयों को, भारत निवासियों को और ख़ासकर मुसलमान भाइयों को कि अपने अंदर संयम रखें। किसी किस्म का कहीं कोई घटना अगर कोई चाहे भी तो होने न दें, इसलिए कि राम जी का ये किरदार नहीं रहा है। मैं अपने हिंदू भाइयों से भी यही कहूँगा कि राम जी के किरदार को और उनके मिशन को, और जो उन्होंने पूरी दुनिया में मैसेज देना चाहा, उसको याद रखो और देश को बदनाम मत होने दो। लोग कहेंगे राम जी के नाम पे भी इन्होंने पॉलिटिक्स कर दिया और देखो हिंदुस्तान में ये वाक़या हो गया। तो इसलिए मेरा शुरू से यही कहना है, हम धन्यवाद देते हैं, मुबारकबाद देते हैं। এরা শুধু মুসলমানদের ঘৃণা করে না, এখন দেখা যাচ্ছে এরা হিন্দুদেরও ঘৃণা করে। এপিএসসিতে আজমল একাডেমি ভালো ফলাফল করায় যে বিরূপ মন্তব্য হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন এআইইউডিএফ প্রমুখ বদরুদ্দিন আজমল। আজ তিনি শিলচরে বলেন, আজমল আইএএস একাডেমি থেকে এবারে ৩৬ জন পাশ করেছে। এই ৩৬ জনের মধ্যে ৭০% হিন্দু। এসব প্রশ্ন আসায় তিনি আশ্চর্য হয়েছেন বলে জানান। সব জাতির পরীক্ষার্থীরাই আজমল একাডেমি থেকে পাশ করেছে, তারপরেও কেন এসব কথা উঠছে? প্রশ্ন রাখেন আজমল। এটা কি শুধু আজমল একাডেমির নামের জন্য? कमाल कर दिया, हमने कमाल किया, ऊपर वाले ने करा है, लेकिन हमारे मुख्यमंत्री जी को पसंद नहीं आया, क्योंकि वो नहीं चाहते कि हिंदू मुस्लिम आसाम का। मैं पहले समझता था कि वो सिर्फ मुसलमानों को हेट करता है, अब तो देखता हूँ, क्योंकि अभी कल जो हमारे एपीएससी का रिजल्ट आया, 40 में से 36 हमारे बच्चे कामयाब हुए। ये छोटा अचीवमेंट नहीं है। 80% उसके अंदर 70% से ज़्यादा हिंदू बच्चे बच्चियाँ हैं। लिस्ट में जाइए, उसके नाम से देखिए। तो ये चीज़ें पहले हमने मेडिकल में बच्चों को दिया, हमारे वजाई में, अजमेर सुपर कोर्ट में, अजमेर फाउंडेशन में सिर्फ कार्बी अंग के हमारे बेड़ से लगा हुआ है, दीवार से लगा हुआ है, सिर्फ कार्बी अंग के 300 स्टूडेंट।
বার্মিজ সুপারের লরি চালকদের দ্রুত গাড়ি চালানোকে কেন্দ্র করে দুপক্ষের মক্খর পিটে উত্তপ্ত হয়ে উঠল কালাইনের লক্ষ্মীপুর গ্রাম। কিছু বাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় একটি বাসগৃহে। এতে আহত হয়েছেন একই পরিবারের 9 জন ব্যক্তি। ইসলাম উদ্দিন নামের সুপারিবাহী লরি চালক অতি দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসার সময় তাকে বাধা দেয় রেসিম উদ্দিন নামের এক ব্যক্তি। এ নিয়ে প্রথমে তর্কাতর্কি ও পরে মারামারি শুরু হয়। রেশমের বাড়িতে হামলা চালায় ইসলাম উদ্দিন বাহিনী। এ নিয়ে থানায় মামলা করেছেন রেশমের বাবা আকসার হোসেন। 5 মাস থাকি তারা বর্মার কারবার করে লক্ষ্মীপুর, ময়নুল, হুসেন, বাদশাহ, সাইদি ও আনু ওইলা তারা 20-25টা ঘুরায়। আর বিগত কয়েকদিন থাকি তারা গাড়ি খালি গেইটও ধরেন, বর্মা গেইটও ধরেন। ধরার পরে আমার ঘরে মুখ্যমন্ত্রীর ভোটে বড় হাত আছে। আমি বলে ও এসপি ডিসিত কই দেই, পুলিশও কই আমার বাড়ি সারা লোকে তারার বেকুব। আর আইজ আমার ভাই স্কুলও, আমি শিলচার, আমার আরেক ভাই স্কুলও এবিডারও, বাড়িতে কেউ নাই। আর না থাকা সত্যি না ওই দেবো মহিলারে মারিয়া। আর এখন বর্মার গাড়ি লইয়া যাওয়ার লাগছে। আনতে হয়তো আসতে যাও অনুটা মারি লাগবে। আর ও তারা মারিয়া হয়েছে তোমরা কিতা করতে তোমরাও তোমরা আমি শেষ করিয়া তোমরা খিতা করবা। পুলিশ ইটা আমরা লোহা, ইটা এসপি টেসপি আমরা পয়সা দিয়ে লোহা, এটা আমরা মাসুরা দেই। এমএলএ পর্যন্ত আমরা লোহা ওলা দাম দেয়। প্রস্তাবিত ধর্ণা স্থগিত রাখল ই রিকশা অ্যাসোসিয়েশন। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে তারা তাদের এই আন্দোলন আপাতত স্থগিত রাখছেন বলে জানালেন ই রিকশা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। প্রশাসনের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। ঘটনা হয়েছে আজকে আমরা 10টার সময় ই রিক্সার জুরবিজুরের বিষয় নিয়ে আমরা ধর্নাতে বসবার কথা ছিল। গতকালকে রাত্রে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলে দিয়েছে যে আজকে হিন্দু পরিষদ নাকি একটা মিছিল করবে, তো আমরা যেন ধর্নাতে না বসি। তো আমাদের সঙ্গে প্রশাসনের কথা হয়েছে যে আগামী 24 তারিখ প্রশাসনের সঙ্গে আমরা বৈঠক করে সমাধানের রাস্তা খুঁজে বের করবে। তাই বলে আমরা আজকে ধর্ণা কার্যসূচি বাতিল করেছি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ 24 নম্বর ওয়ার্ডের প্রতিটি মন্দিরে সাফাই অভিযান করলেন বিজেপি কর্মীরা। প্রাক্তন ওয়ার্ড কমিশনার মধুমিতা শর্মা জানান, 600 বছরের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। অযোধ্যায় রাম মন্দিরে উদ্ঘাটন হচ্ছে, তাই এই দিনটিতে স্মরণীয় রাখতে ওয়ার্ডের প্রতিটি মন্দিরে পূজার্চনার আয়োজন করা হয়েছে। তাই এই মন্দির স্বচ্ছ অভিযান করা হচ্ছে। আজকে আমরা স্বচ্ছ অভিযান করছি কারণ আমাদের 600 বছরের যে স্বপ্ন আমাদের রাম মন্দির হবে, সেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী 22 তারিখ। সেই উপলক্ষে আমাদের 24 নম্বর ওয়ার্ডের প্রতিটা মন্দিরে, যতগুলো মন্দির 32টা মন্দির রয়েছে 24 নম্বর ওয়ার্ডে, প্রতিটা মন্দিরে আমরা এই সাফাই অভিযান করছি। আমাদের ওয়ার্ডে অলিগলি যেগুলো আছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই একসঙ্গে মিলে প্রতিদিন এক এক জায়গায় আমরা এই অভিযান করে যাচ্ছি। আজ আমরা রামজির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়ে জনসাধারণের সঙ্গে আমাদের ভারতীয় সনাতনী ভাইরা বোনেরা সবাই মিলে স্বচ্ছ ভারত অভিযান চালানোর মানে যে আমাদের অনেক দিনের স্বপ্ন 550 বছর পুরনো। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। হারিয়ে যাওয়া পোষা কুকুরের সন্ধান দিতে পারলে 2000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারাপুর শিববাড়ি থেকে এই কুকুরটি হারিয়েছে। যদি কেউ এই কুকুরের সন্ধান পান তাহলে 7099759421 9954967475 অথবা 7002864092 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস
ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। We Care, the best computer coaching institute at Silchar. Organizing free workshop at Silchar. Joint collaboration with Lions Club of Silchar Valley. And Yasi. Join our free workshop on C programming and networking. Key factors of workshop: concept-based learning, result-oriented learning, and skill-oriented learning. Our mentor is Sanjib K. Sen, author of Computer Science. For more details, call us. All the students will get a certificate after completion of workshop. For more information, like our page. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। ফিরে এলাম বিরতির পর। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের ব্যবস্থাপনায় এবং ব্রজলালপুর ও মহাদেবপুর সেক্টরের সৌজন্যে আগামীকাল শনিবার থেকে শুরু হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলো। রাজপুর ফুটবল মাঠে এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলাধুলো থাকবে। রাজপুর ফুটবল ময়দানের ট্রাক প্রস্তুতকালে এ নিয়ে বিস্তারিত জানালেন বরিষ্ঠ ক্রীড়া সংগঠন জ্যোতির্ময় নাথ। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের আয়োজনে ব্রজলালপুর এবং মহাদেবপুরের ব্যবস্থাপনায় আজকে এখানে ট্র্যাক সেটিং করা হচ্ছে। আগামীকাল থেকে এখানে অ্যাথলেটিক্স, ফুটবল, খোখো, কাবাডি, এইভাবে বিভিন্ন গেম আছে, ছেলেমেয়েদের হবে। আর কালকে আমরা আশা করছি প্রায় 2 শতাধিকের বেশি
খেলোয়াড়রা পার্টিসিপেট করবেন। আর এখান থেকে সিলেকশন যারা পাবেন তারা যাবেন গুয়াহাটিতে স্টেট মিট করতে সরুসজাই স্টেডিয়ামে, এবং এই সরুসজাই স্টেডিয়ামে আসামের 8টা জেলার প্রতিযোগীরা একত্রিত হবে। যারা সীমান্ত অঞ্চলে আছে একমাত্র তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। প্রতি বছরের ন্যায় এইবারও সেটা হবে। কৌশিক দাস, আমার সাগর বা আরও অনেক উদ্যোগীগণ এখানে আছেন। এনআইটি শিলচরের অস্থায়ী কর্মীরা আজ চতুর্থ দিনে তাদের আন্দোলন অব্যাহত রাখলেন। এদিকে আজ থেকে এনআইটি নিযুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া বাতিল করতে অস্থায়ী কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য, গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ অমান্য করে এই নিযুক্তি প্রক্রিয়া চলছে। এ নিয়ে জানালেন এনআইটি ওয়ার্কস ইউনিয়নের পক্ষ থেকে তপন ধর, নির্মল কুর্মী, চম্পালাল গৌর। রূপজ্যোতি দেব, রূপজ্যোতি দেব বর্তমানে নোডাল অফিসার প্লাস ডাক্তারেটের পিএ, উনি 2-3টা পোস্টে কাজ করছেন। আবার স্টেট ডিপার্টমেন্ট আমরা এখানে একটা আছে যেটা সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। প্রত্যেক কাগজ ওনার টেবিলে যেতে হবে। ওনার টেবিলে যদি না গেলে কোনো ধরনের কাজ হবে না। আমরা বুঝতে পারছি না যে ডাইরেক্টর সাহেব কেন বুঝতে পারছেন না যে এই ধরনের করাপশন এত কমপ্লেন যাচ্ছে ছোটোর থেকে বড় পর্যন্ত যত স্টাফ এখানে হাউসকিপিং স্টাফ থেকে আপনার মাস্টারুল, কন্ট্রাকচুয়াল, অ্যাকাউন্টস, সবাই কমপ্লেন করছে, কিন্তু এই কমপ্লেন উনি ধরছেন না। কারণটা কি এমন একটা জিনিস যে ওনারা এখানে আছে, বা কি একটা মধু দিয়েছেন যে এই মধুর ফলটা উনি স্বাদটা ছাড়তে পারছেন না। এটার প্রতি একটু নজর দেওয়া হোক। বন্দে বন্দে মাস্টার ওয়ার্কার জিন্দাবাদ, শিলচর মাস্টার ওয়ার্কার জিন্দাবাদ। পূর্ব সোনাইয়ের বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডে কৃতি ও গুণীজনদের সংবর্ধনা দিল হায়দ্রাবাদ যুব সমাজ কমিটি। সংবর্ধনা দেওয়া হলো 4 মৌলানা হাফিজ মৌলানা ফখরুদ্দিন, কারি মৌলানা ফিরোজ আহমেদ, কারি মৌলানা নূর আহমেদ ও তাজ উদ্দিনকে। এলাকার বিশিষ্ট শিক্ষক আব্দুল মিয়া লস্কর ও আহলে সুন্নতের কর্মী হাফিজ আব্দুল হককেও সংবর্ধনা জানানো হয়। যুবক আসলে যে পরিমাণ উৎসাহ করছে, আমরা এই হায়দ্রাবাদের এরিয়াতে ফখরুদ্দিন আমরা প্রখর করে রাখি। ফখরুদ্দিন প্রথমে তো হাফিজ ছিল না, তখন তার মৌলভীনা পাশ করি এসব টাইটেল পাশ করি হওয়ায় শুধু হায়দ্রাবাদের না, এই হায়দ্রাবাদের এরিয়াতে বাইরে থাকেন, চেন্নাই, মুম্বাই, আমরা সৌদি আরব, দুবাই, এটা যারা থাকেন আমরা ওই এরিয়ার ছেলেরা, এরা গুরুত্বের পয়সা দিয়ে দিয়া হাবিজ চাপড়ে আনিয়া মৌলভী হয়ে গেছে, টাইটেল পাশ করছে। এর জন্য সংবর্ধনা দেওয়ার লাগি বাইরের তো নেই, আমরা সঙ্গী যারা আছেন যুবরা হন, এরা পয়সা দিয়ে আমরা সাহায্য করছেন। তাড়াতাড়ি করে হচ্ছে আমি দেও আমরা এরিয়ার তো ফখরুদ্দিন টাইটেল পাশ করি হওয়ার তৎসঙ্গে আমরা তার লগে আরো 4 জন এরিয়ার তো পাশ করছেন, আমরা তাড়াতাড়ির জন্য সম্মান প্রদর্শন করছি। আর আমরা এরিয়ার তো আমরা ওটাও কথা রাখবো, তারা টাইটেল পাশ করিয়ে আছেন এবং মৌলভী হয়েছে, তারা দেশে বিদেশে গিয়া দোয়াজ করবা, আমরা এই এরিয়া মানবতার লাগে দোয়া করবা, আমরা লাগে দোয়া করতাম, এই আশা রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। 24-এর নির্বাচনের দিকে যে হিন্দু ধর্মগুরুদের নির্দেশ অমান্য করা হচ্ছে, বললেন আজমল। আজমল একাডেমির এপিএসসির 36 উত্তীর্ণর মধ্যে 70% হিন্দু, তারপরেও কেন ঘৃণা, মন্তব্য বদরুদ্দিনের। বার্মিজ সুপারিবাহী লরি চালকের জোরে গাড়ি চালানোর জেরে গোষ্ঠী সংঘর্ষ কালাইনে, একটি বাড়িতে আগুন, আহত 9। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।